আসে বিভিন্ন জায়গায় যা দেখি ডাক্তার নেই, ডাক্তার কোথায়, এ কাজে সে কাজে। ওষুধের জন্য আসে, আসার পরেও আমাকে দাবিয়ে দেওয়ার জন্য মতো করা, দূর 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 সে করে। যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটি বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মূল গেট দিয়ে এই হাসপাতালে ঢুকতেই নোংরা আবর্জনা আর দুর্গন্ধে হয় নাভিশ্বাস হবার উপক্রম। এমনকি এই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনেই রাখা হয়েছে ডাস্টবিন। ঠিক পাশেই কয়েকটি ড্রামের উপর জমাট বেঁধেছে দীর্ঘদিনের ময়লা পানি। শুধু তাই নয়, হাসপাতালের কিছু ওয়ার্ডের দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি মানুষের স্বাস্থ্যসেবা কেন্দ্র নাকি পশু হাসপাতাল। উপজেলার ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় এই হাসপাতালে ডাক্তারের ২৬টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫ জন ডাক্তার। সামগ্রিক চিত্র এমন যেন এই চিকিৎসা কেন্দ্রেরই এখন চিকিৎসার প্রয়োজন। এই হাসপাতালের করিডোরে বসে থাকা এক মা জানান, তার সন্তানকে নিয়ে বেলা ১১টা থেকে ডাক্তারের আশায় অপেক্ষা করছেন বহির্বিভাগের করিডোরে। সেই করিডোর থেকে ডাক্তারের রুমের দূরত্ব কয়েক সেকেন্ডের, অথচ বেলা ১টা বেজে গেলেও চিকিৎসকের কাছ পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। তবে এই দূরত্ব কোনো পথের নয়, বরং এই দূরত্ব অবহেলা ও অনিয়মের। গরম, বাচ্চা অসুস্থ, অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে। ১১টার দিকে আছি আমরা, ডাক্তার দেখা শেষই হয়নি। পরিবেশটা তেমন ভালো না, মানে যাই ওষুধ বিক্রি করেছে ওই জায়গা, তার ব্যবহারটাও ভালো না। এই অস্বাস্থ্যকর পরিবেশেই ডাক্তারের চেম্বারের সামনে রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়। সেখানে নেই কোনো ফ্যানের ব্যবস্থাও। শুধু তাই নয়, এই হাসপাতালে কর্মরতদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও করেন চিকিৎসা নিতে আসা রোগীরা। বাচ্চা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো ফ্যান নাই, বাচ্চা কান্দিচ্ছে, ডাক্তারের কাছে যায় পাই না, বাচ্চার কাছে যায় কান্দে, এই দে সিরিয়াল পাওয়া যায় না, ডাক্তারের কাছে যায় কাগজ দেয়, কেউ দেয় ওপরে, কেউ নিচে দেয়, খুব কম মানে পাওয়া যায়। খানকে রহমকারী দেখায়, কয়েছে যাও 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 এরকমভাবে রহমকারীও দেখায় কতক ডাক্তার। আমরা গরিব মানুষ, আমরা ইয়ের জন্যই আসি, অভাবের জন্যই তো আসি, আসে মনে করেন ওষুধের জন্যই আসি, আসার পরেও আমাকে দাবিয়ে দেওয়ার জন্য মতো করা, দূর 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 সে করে। ওষুধ নিয়ে গেলে মানে সে রাগ বাগ নিয়ে কথা বলে, মানে ওষুধটা যে বুঝে নেবেন সেভাবে কথা বলে না, রাগ হয়ে যায়। তারা আরও অভিযোগ করেন, ওই হাসপাতালের চিকিৎসকরা রোগীর সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ওষুধ লিখলেও শুধুমাত্র প্যারাসিটামল, অ্যান্টাসিড, হিস্টাসিন সহ কিছু ঔষধ পাওয়া গেলেও বেশিরভাগ ওষুধ বাহির থেকে কিনতে হয়। আমরা মাঝে মধ্যে আসি ঔষধ নিতে, আসে বিভিন্ন জায়গায় যা দেখি ডাক্তার নেই, ডাক্তার কোথায়, এ কাজে সে কাজে। আমরা সঠিক যে সেবা, সে সেবাটা পাই না। অনেক সময় দেখা যায় যে আমরা ঔষধ না নিয়েও চলে যাই। আমরা ওষুধ নিবার আসে ডাক্তার লিখে দেয়, বেশিরভাগ ওষুধই বাইরে থেকে কেনা লাগে, আর মানে টুকিটাকি ওষুধ এখান থেকে পাওয়া যায়। সময় কম দেয়, স্লিপ জমা রাখে, ওই যে দেরি করে, ঠিক মতন ওষুধ পাই না, ওই যে বাইরে থেকে কিনবার হয়। ডাক্তারও গুরুত্ব দেন, রোগীদেরকে দেখান, কিন্তু পরিবেশ একটু নোংরা, একটু মানে আমাদের একটু গন্ধ থাকা যায় না, আবার টয়লেট এগুলো একটু খুবই নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম। হাসপাতাল ঘুরে দেখা যায় ইসিজি, এক্স-রে সহ বেশিরভাগ চিকিৎসকের চেম্বার তালাবদ্ধ। এমন অবস্থায় সেই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন কবিরাজের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায় না। এমনকি তার হাসপাতালে ফিরে আসার বিষয়েও কোনো সদ উত্তর মেলেনি। মানে কয়টার সময় গেছে বা মানে কখন গেছে বা আসবে কখন, এরকম কোনো কিছু জানেন? পরবর্তীতে তাকে ফোন দেওয়া হলে তিনি জানান, চলতি বছরের অক্টোবর মাসে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, তখনই চিকিৎসকের শূন্যতা কেটে যাবে। ডক্টরটা আসলে কম, অনেক কম এটা। তবে আজকে যেমন আমাদের সাথে কথা আসছিলেন আমাদের বগুড়ায়, ওনার সাথে ছিলাম আমরা, তো এটা যেটা সেটা হচ্ছে যে সামনের মাসে ইনশাল্লাহ অক্টোবরের দিকে একটা ইনশাল্লাহ হবে। এ বিষয়ে বগুড়ার সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট রয়েছে, তবে এ সংকট কিছুদিনের মধ্যেই কেটে যাবে এবং এই সব উপজেলাগুলোতে পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে বলেও জানান তিনি। আমাদের হচ্ছে 42 বিসিএসে আমাদের বেশ কিছু ডাক্তার আসছিলেন, যারা 2 বছর 3 বছর হওয়ার পরে তারা বেশিরভাগই কোর্সে চলে গেছে, এফসিপিএস মানে এমডি এমএস কোর্সে চলে গেছেন।
যে কারণে একটা সাময়িক ডাক্তার সংকট দেখা গেছে। তো 48 BCS এর পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব সম্ভবত রিসেন্টলি এটা পদায়ন হয়ে যাবে। আগে যেরকম গভর্নমেন্ট থেকে আপনার ফ্রি ওষুধ দিত, ফ্রি ওষুধের এখন কোনো সিস্টেম নেই। হয় সরকারি ওষুধ আমরা কিনে নিব, অথবা আমরা কন্ডাক্টরের কাছ থেকে ওষুধ কিনে নিতে হবে। ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। লেখকের এই কালজয়ী উক্তিটি যেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বাস্তব চিত্র। রোগীদের এই অভিযোগগুলোই প্রমাণ করে বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রের সেবা ঠিক কেমন হয়। রোগীদের এখন একটাই প্রশ্ন, আর কতবার সরকার পরিবর্তন হলে তাদের ভাগ্য আকাশের পরিবর্তন ঘটবে, দেখা পাবে তাদের সেই কাঙ্ক্ষিত ঈশ্বরের। স্মৃতি সঞ্চয়িত অর্থী, দৈনিক করতোয়া।